আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের রেসিপি খাসির তেহারি, আর এটা রান্না করব ঘরে বানানো মশলা দিয়ে, কিন্তু স্বাদ পাবেন ইনশাল্লাহ একদম রেস্টুরেন্টের তেহারির মতো। আসলে তেহারি রান্না করা খুবই সহজ এবং বিরিয়ানির চাইতে তেল মশলা সহ সব ধরনের উপকরণ এবং সময় দুটোই তেহারিতে কম লাগে, যার ফলে তেহারি কিন্তু প্রায় রান্না করা যায়। যদিও আমরা অনেকেই তেহারি এবং বিরিয়ানিকে একসঙ্গে গুলিয়ে ফেলি, কিন্তু এই দুটি খাবারের স্বাদ এবং রান্নার প্রক্রিয়ায় রয়েছে যথেষ্ট পার্থক্য। চলুন রান্না করতে করতে বাকিটা জেনে নেই। প্রথমে আমি তেহারির মশলাটা তৈরি করে নেব। লম্বা 2 টুকরো দারুচিনি এবং 12টি এলাচ নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি 2টি জয়ত্রী এবং একেবারে ছোট্ট সাইজের একটি জায়ফল। জায়ফল মিডিয়াম সাইজের হলে অর্ধেকটা নিলেই হবে। এগুলোকে টালার কোনো দরকার নেই, সরাসরি গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মশলাগুলো থেকে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো তেহারি মশলা পেয়েছি। এখানে হাড় চর্বি সহ প্রায় হাফ কেজির মতো খাসির মাংস আছে। এগুলোকে ছোট টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে 1 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ দই দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। হাফ কেজি মাংসের জন্য আমার লাগবে 375 গ্রাম বা 1.5 কাপ চাল। আপনি পোলাওয়ের যে কোনো চাল নিতে পারেন। আমি যেহেতু বাসমতি চাল নিয়েছি, তাই চালগুলোকে ধুয়ে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখছি। চলুন এবার মূল রান্নায় যাই। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ বা 80 ml রান্নার রেগুলার তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। বিরিয়ানির সাথে তেহারির একটি সূক্ষ্ম পার্থক্য হচ্ছে তেহারিতে সরিষার তেল ব্যবহার করা হয়। আমিও সরিষার তেল ব্যবহার করব, তবে সেটা পরে। একটি তেজপাতা এবং 2টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন চুলার জাল মিডিয়াম হাই হিটে আছে। আপনি চাইলে পুরোটা রান্নাই সরিষার তেলে করতে পারেন। তেহারিতে পেঁয়াজকে একদম বাদামি করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। 4টি কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনি ঝাল খেতে চাইলে আরও 2টি মরিচ বাড়িয়ে দিতে পারেন। 1 কেজি মাংসের তেহারি করার জন্য কী পরিমাণে চাল এবং মশলা লাগবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়োও দিতে পারেন, তবে তেহারি রান্নায় সাধারণত জিরা ব্যবহার করা হয় না। চুলার জাল আমি মিডিয়ামে রেখেছি। প্রথমেই আমরা তেহারির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে একবার মিশিয়ে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে বের হওয়া পানিতে মাংস কষানো হলেও এটা যেহেতু খাসির মাংস এবং এখানে হাড় আছে, তাই এটা সেদ্ধ করার জন্য আমি হাফ কাপ পানি দেব। পানির সাথে মাংসকে একবার মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 30 মিনিট। পানি দেওয়ার পর বলক আসা পর্যন্ত চুলার জাল মিডিয়াম হাই রাখলেও বলক আসার পরে আমি মিডিয়াম লো করে দিয়েছি। তেহারির মাংস সেদ্ধ হলেই হলো, এটাকে বিরিয়ানির মাংসের মতো একেবারে নরম করে ফেলবেন না। তেল ও মশলা কড়াইয়ে রেখে মাংসগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখছি। আমি সাধারণত যে পাত্রে মাংস রান্না করি সে পাত্রেই তেহারির রাইস রান্না করি, কিন্তু আজকে মাংসের কড়াইটি ছোট হয় তেল এবং মশলা আমি আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি। ভেজানো চালে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলোকে এখন তেল এবং মশলার মধ্যে 2-1 মিনিট ভেজে নিব। 2টি এলাচ দিয়ে দিলাম। তেহারির চাল কিন্তু বিরিয়ানির মতো বেশিক্ষণ ভাজতে হয় না। চালের ডাবল পরিমাণ পানি, অর্থাৎ আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এর পরিবর্তে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। পানি দেওয়ার পর চুলার জাল হাই করে দিয়েছি। হাফ টেবিল চামচ লবণ এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। চালের সাথে একবার মিশিয়ে অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক আসা মাত্রই রাইসের মধ্যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব এবং রাইসের মধ্যে মাংসগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে পানি টেনে না আসা পর্যন্ত রান্না করব। আর বিরিয়ানির সাথে তেহারির মেন পার্থক্য এটাই। বিরিয়ানির মধ্যে মাংস এবং পোলাও আলাদা আলাদা করে রান্না করা হয়, আর তেহারিতে পোলাওয়ের বলক ওঠা পানির মধ্যে মাংসকে আবার রান্না করা হয়। পানি টেনে আসা মাত্রই চুলার জালটা একেবারে লো করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ কিশমিশ এবং 4-5টা গোটা কাঁচামরিচ। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। সরিষার তেলটা আমি দিব এখন, আর পরিমাণটাও অনেক কম, মাত্র 2 চা চামচ।
রাইসের সঙ্গে তেলকে হালকাভাবে একবার মিশিয়ে তেহারিকে একেবারে লো হিটে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, হাফ চা চামচ কেওড়া জলও ছিটিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে বাকি 10 মিনিট দমে রেখে দিচ্ছি। টোটাল 20 মিনিট দমে রাখার পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা একেবারে সফট অথচ ঝরঝরে হয়েছে। যে পরিমাণ তেহারি হয়েছে এটা 3 জনকে সার্ভ করা যাবে। প্লিজ বাড়িতে একবার হলেও এই রেসিপিতে তেহারি রান্না করবেন। রেসিপিটি ভালো লাগলে আশা করি একটি লাইক বা শেয়ার দেবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন রান্না দেখার আমন্ত্রণ রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।